দৈনন্দিন জীবনে গৃহিণীদের ঘরের কাজের পাশাপাশি আরও আনুষঙ্গিক অনেক কাজই কিন্তু করা লাগে এবং সেই কাজগুলো করতে যেয়ে দেখা যায় নিজের জন্য কিন্তু কোনো রকমের কোনো টাইমই তারা পায় না। তো সেই কাজগুলো যাতে তাড়াতাড়ি এবং সুষ্ঠুভাবে দ্রুত শেষ করা যায় তার জন্য কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স ফলো করা দরকার। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে। আমি সুদীপ্তা আবারও নতুন কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। টিপস নাম্বার 1, আমাদের বাসায় যাদের বাচ্চা আছে তো তারা পেন্সিল দিয়ে কিন্তু খাতায় লিখে থাকে, কিন্তু বাচ্চা মানুষ অনেক সময় দেখা যায় পেন্সিল দিয়ে লিখতে যেয়ে রাবারটা নিয়ে খেলাধুলা করে, তখন দেখা যায় রাবারটা তারা হারিয়ে ফেলে এবং হারিয়ে ফেললে কিন্তু তারা তখন আর সেই লেখা মুছতে পারে না কিংবা মোছামুছি কিন্তু তারা করতে পারে না। এক্ষেত্রে আমরা যারা বড়রা থাকি তারা কিন্তু মাথা গরম করে বাচ্চাদেরকে বকাবকি করি, কিন্তু সেই বকাবকিতে কিন্তু ভালো কিছুই হয় না, উল্টে খারাপ হয়। সুতরাং বাচ্চাদেরকে বকাবকি না করে আপনারা কিন্তু চাইলেই কিছু টিপসের জোগাড় করে রাখতে পারেন। তো আমি এখানে কিছু গার্ডার নিয়েছি, মানে রাবার, যেগুলো আমরা টাকার সাথে পাই কিংবা খাবার দাবার কিন্তু আমাদের পার্সেল দেওয়ার সময় এই টাইপের রাবারগুলো ব্যবহার হয়ে থাকে। তো আমরা ফেলে না দিয়ে এগুলা কিন্তু জোগাড় করে রাখতে পারি। এরকম ছোটোখাটো অনেক কাজে কিন্তু এটা দরকার পড়ে। তো যখন বাচ্চারা রাবার হারিয়ে ফেলবে তখন কিন্তু আমরা এই রাবারগুলা হাতে তাদের বেঁধে দিতে পারি এবং এতে করে কিন্তু পেন্সিলের দাগ খুব সহজেই কিন্তু উঠে যাবে, একদমটা রাবারের মতন। এখন থেকে আপনার বাচ্চা যদি রাবার আবারও হারিয়ে ফেলে তাহলে বকাবকি না করে অবশ্যই এই টিপসটা বাসায় একবার হলেও ফলো করে দেখবেন। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। দেখুন এখানে কিন্তু আমি এই যে হাতে যেই আমরা নকল রাবারটা নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি পুরো দাগটা একদম সুন্দরভাবে উঠিয়ে ফেলেছি। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা অন্য কোনো কিছু দিয়ে মোছা হয়েছে। তো টাকা খরচ করে আপনারা কেনই বা কিনবেন? এই টাইপের ক্ষুদ্র জিনিস দিয়েই কিন্তু আমরা অনেক বড় বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি। টিপস নাম্বার 2, অনেক সময় দেখা যায় আমাদের শখের অনেক রকমের কানের দুল থাকে, কিন্তু অনেক সময় আমরা ভুলবশত সেইগুলার গুজি কিন্তু হারিয়ে ফেলি এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কানের দুলগুলো আর আমরা ঠিকভাবে পরতে পারি না। তো এর জন্য কি আমরা কানের দুল পরা বন্ধ করে দিব? কখনোই না বন্ধুরা, যতক্ষণ আমি আছি ততক্ষণ সব রকমের সমস্যার কিন্তু সমাধান আমি দিয়ে দিব। তো সেই একই রাবার যেটা দিয়ে আমরা বাচ্চাদের পড়ালেখার ক্ষেত্রে পেন্সিলের কালি মুছি, সেই রাবারের আমরা যদি কোনার থেকে একটুখানি রাবার কেটে নিই, এটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কানের দুলের গুজির কাজ করতে পারবো এবং এটা কিন্তু খুলেও পড়ে যাবে না। অন্য কিছু দিয়ে যদি আপনি এটা তৈরি করে পড়েন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এটা কিন্তু খুলে পড়ে যেতে পারে। যেমন আপনারা অনেকে আছেন যারা বোতল দিয়ে, মানে বোতল থেকে কিছু অংশ কেটে আমরা এই কানের দুলের মাঝে পরিয়ে দিই, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা খুলে পড়ার চান্স আছে, কারণ রাবারটা কিন্তু কানের দুলটাকে ভালোভাবে শক্ত করে আটকে রাখতে সক্ষম, কিন্তু বোতল সেটা কিন্তু কখনোই সক্ষম না। সুতরাং আপনারা বোতল দিয়ে এটা না করে এভাবে রাবার দিয়ে কিন্তু কানের গুজি বানিয়ে পড়তে পারেন। টিপস নাম্বার 3, অনেক সময় দেখা যায় এই গরমকালে আমরা প্রায় বাইরে বেরোনোর সময় কিন্তু জামা কাপড় ইস্ত্রি করে তারপর পরে যাই, কারণ সব সময় কিন্তু জামা কাপড় ফিটফাট থাকে না। সেহেতু আমরা যখনই বাইরে যাই সেক্ষেত্রে জামাটা ইস্ত্রি করে তারপরেই কিন্তু পরে যাই, সে হোক ছেলে কিংবা মেয়ে। কিন্তু এই গরমে জামা কাপড় ইস্ত্রি করে সঙ্গে সঙ্গে পরাটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য বিষয়, কারণ একেতেই গরম, তার উপর জামা কাপড় ইস্ত্রি করার পরে কিন্তু আরও বেশি গরম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি আজ আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব যার দ্বারা আপনারা কিন্তু একদম এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন এবং আপনারা বাসায় এই পরীক্ষাটা করার পরে কিন্তু আমাকে এসে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তো এখানে আমি জামাটা ইস্ত্রি করার পরে আমাদের যে ফ্রিজ থাকে, হোক সেটা নর্মাল কিংবা ডিপ, আমরা ফ্রিজের মধ্যে জামাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। হাতে কম সময় থাকলে সেক্ষেত্রে সময়ের পরিমাণটা কম বেশি করে নেবেন, কিন্তু এটা আপনারা ফ্রিজে রাখার সাথে সাথেই কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে এবং বাইরে যাওয়ার আগ মুহূর্তে আপনারা যখন এই ড্রেসটি পরিধান করবেন দেখবেন আপনাদের গরম লাগার বদলে মনে হবে যেন শরীরেই আপনারা এসি ফিট করেছেন। তো এভাবে করে এখন থেকে বাইরে যাওয়ার সময়টাকে আরও বেশি এনজয় করতে পারবেন এবং গরমে কষ্ট না পেয়ে এই টিপসটা ফলো করে কিন্তু আপনারা অনেক বেশি আরাম পাবেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের সকলের অনেক কাজে আসবে, আর এখন থেকে আপনার হাজব্যান্ডকে খুশি করতে কিন্তু আপনারা বাসায় এই টিপসটা ফলো করতে পারেন। আপনার হাজব্যান্ডের জামা কাপড় ইস্ত্রি করে যদি এভাবে তাকে চমকে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন সে আপনার উপরে অনেক বেশি খুশিই হবে। তো টিপসগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন এবং বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টিপস নাম্বার 5, অনেক সময় দেখা যায় আমরা চটজলদি বাইরে যাওয়ার সময় দেখা যায় চেহারাটা কিন্তু অনেক বেশি মলিন হয়ে থাকে, আবার অনেকেই আছে অনেক বেশি অলস, সেক্ষেত্রে তারা কিন্তু রেগুলার স্কিন পরিচর্যা করে না। তো সেক্ষেত্রে তাদের স্কিনটাও কিন্তু অনেক বেশি
মলিন এবং গ্লেজলেস হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখতে কিন্তু ভালো লাগে না। হঠাৎ যদি আপনার কোনো প্রোগ্রাম পড়েই যায়, তখন আপনি কি করবেন, চটজলদি স্কিনে গ্লো ফিরিয়ে আনতে আপনারা কিন্তু এই ফেস প্যাকটা ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু চটজলদি স্কিনে গ্লো আনতে খুবই বেশি হেল্পফুল। তো আমি এখানে নিয়েছি চাল এবং ডাল বাটা। এটা হয়তো আমরা সকলেই জানি, কিন্তু জেনেও হয়তো এটা আমরা ইউজ করি না। তো আমি এখানে চাল এবং ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। একটা মিহি পেস্ট তৈরি করে আমি এটাকে একটা টিফিন বাটির মধ্যে ভরে রেখেছি এবং যখন আমার এটা প্রয়োজন হবে ঠিক তখনই কিন্তু আমি এখান থেকে 2 চামচ বের করে নিয়ে মুখে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখানে প্যাকটা তৈরি করতে ব্যবহার করেছি চাল এবং ডালের যে ক্রিমটা ছিল সেটা, এবং তার সাথে আমি 1/2 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে নিয়েছি। এটা নেসক্যাফের একদম র কফিটা ব্যবহার করেছি এবং এটাকে ভালোভাবে মেল্ট করার পরে আমরা স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিব এবং ক্লিন স্কিনে আমরা কিন্তু এটাকে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে স্কিনে অ্যাপ্লাই করে নিব এবং ঠিক যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে ড্রাই হয়ে যায় এবং স্কিনটা টান টান ফিল হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে স্কিনে রেখে দেবো এবং ড্রাই হয়ে যাওয়ার পর গুনগুনা গরম পানি দিয়ে আমরা এটাকে ভালোভাবে আস্তে আস্তে ওয়াশ করে ফেলবো এবং অবশ্যই এটাকে নিচ থেকে উপর দিকে কিন্তু তুলতে হবে। এবং এটা আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন, দেখবেন আপনার স্কিনে কিন্তু অটোমেটিকলি গ্লো চলে আসবে। এবং যদি সেটাও না পারেন তো বাইরে যাওয়ার আগে অবশ্যই এই প্যাকটা ইউজ করে দেখবেন, অনেক বেশি স্যাটিসফাইড হবেন। তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপস আপনাদের অনেক উপকারে আসবে। আর কোন টিপসটা বেশি ভালো লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজ এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো টিপস এবং নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।